শরীয়তপুরে কালোজিরার মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌ খামারিরা। ঔষধি গুণসম্পন্ন হওয়ায় অন্যান্য মধুর চেয়ে কালোজিরার মধুর বাজার দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। জমির পাশে মৌ বাক্স বসানোর কারণে ফসলের উৎপাদনও বেড়েছে, এতে খুশি কৃষকেরা। বিধান মজুমদার অনির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ফাল্গুনের মাঝামাঝি সময়ে শরীয়তপুরের বিস্তীর্ণ ফসলের মাঠ এখন কালোজিরার হালকা নীলাভ ফুলের দখলে। জমির পাশেই বসানো হয়েছে সারি সারি মৌবাক্স। ফুলের রেণু থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি, আর মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। অন্যান্য মধুর চেয়ে কালোজিরার মধু ভালো হয়, বাজার দর ভালো হওয়ায় খুশি মৌ খামারিরা। কালোজিরা পাইকারি আপনার 1000 টাকা কেজি আর খুচরা 1200 টাকা কেজি। তো এখানে ধনিয়ার কালোজিরা চাষ বেশি ভাই, যার কারণে আমরা এখানে প্রতি বছর আসি। ধনিয়ার মাঠে আছি বর্তমানে। এখান থেকে কালেকশন শেষ পেয়ে এখন তো দিনাজপুর উদ্দেশ্যে রওনা দেব, ওখানে লিচুর মধু সংগ্রহের জন্য। কৃষক বলছে, মৌমাছির পদচারণায় পরাগায়নের ফলে আগের তুলনায় ফসলের উৎপাদনও বেড়েছে। আমাদের পূর্বপুরুষ যেরকম আমাদের ফসল আসছে, এখন আমার ওরকম ফসলে আসে, কোনো ক্ষতি হয় না। মৌচাক বসার জন্য বাক্স ফিটিং করে এবং এতে ফসলও আমাদের অনেক ভালো হয়। সংশ্লিষ্টরা বলছেন, মৌমাছি দিয়ে প্রচুর পরিমাণে মধু উৎপাদন করে লাভবান হচ্ছে মৌয়ালরা। একই সাথে মৌমাছির ব্যাপক পরাগায়নে কালোজিরারও বাম্পার ফলনের আশায় মৌচাষিরা। জেলায় অন্তত 100 কোটি টাকার মধু উৎপাদন হবে বলে মনে করেন তারা। আমরা কৃষকদের উদ্বুদ্ধ করি যেন মৌয়ালদের মৌমাছির বক্স স্থাপনের সহায়তা করে, এতে করে তাদের পরাগায়নে সহায়তা হবে। এবং আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিচ্ছি যে তাদের যদি সহায়তা করে তাহলে আমাদের মধু ফসল উৎপাদন আরো বৃদ্ধি পাবে। এই মধুটাকে যদি আমরা একটু কৃষি অফিস এবং যদি খামারিদের সমন্বয় করানো যায়, তাহলে এর মধু প্রায় শরীয়তপুর থেকেই প্রায় 100 কোটি টাকার কালোজিরা ফুলের মধু উৎপাদন করা সম্ভব। কালোজিরার মধুকে জেলার ব্র্যান্ডি পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। শরীয়তপুরে এবছর কালোজিরার মধু আহরণের জন্য মৌবাক্স বসানো হয়েছে 2010টি। মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9650 কেজি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।